ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তহীন বৈঠক, সংঘাত বন্ধে একগুচ্ছ শর্ত, তেহরানের প্রত্যাখ্যান, বিশ্বাসঘাতকতার অভিযোগ। লেবাননে ইসরায়েলি আগ্রাসন, সার্বভৌমত্বের উপর হামলা, মন্তব্য জাতিসংঘের। গাজার শতভাগই ফিলিস্তিনিদের হওয়া উচিত। এবং ইউক্রেন যুদ্ধ শেষ পর্যায়ে ইঙ্গিত পুতিনের, হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জেলেনস্কির। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। একটি রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক হয়, যে কক্ষটি সাধারণত ব্যবহৃত হয় বড় ধরনের সংকট মোকাবিলার জন্য। বৈঠকে ছিলেন ট্রাম্পের শীর্ষ সহযোগীরা, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বৈঠকের পর ট্রাম্প বলেন, হরমুজের আশেপাশে অবরোধ তুলে নিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র, আর তার আগে শর্ত মানতে হবে ইরানকে। তেহরানের কাছে থাকা ইউরেনিয়াম হস্তান্তর এবং ধ্বংস করতে হবে। যুদ্ধ বন্ধে হরমুজ প্রণালী ও পরমাণু ইস্যুকে ইরানকে নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা অবিশ্বাস্য বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। আর অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন সার্বভৌমত্ব আইন লঙ্ঘনের শামিল বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হরমুজ লাগোয়া কেশম দ্বীপে ফের ড্রোন হামলা হয়েছে, তবে আকাশযানটি ভূপাতিত করার দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। উত্তেজনা প্রশমনে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। ঘোষণা আসে হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার, তবে তেহরানকেও মানতে হবে শর্ত। তাগিদ দেন হরমুজ প্রণালী খুলে দেয়ার আর সমৃদ্ধ ইউরেনিয়াম বর্জনের। এদিকে নিজেদের অবস্থানে অনড় তেহরান। মতবিনিময় চললেও চূড়ান্ত চুক্তি বহুদূর বলে জানান দেশটির পররাষ্ট্র মুখপাত্র ইসমাইল বাঘাই। 47 বছর আগেই বাধ্যবাধকতার ভাষাকে বিদায় জানিয়েছে তেহরান। সমঝোতা চাইলে জব্দকৃত $12 বিলিয়ন সহ তেহরানের শর্ত পূরণ করতে হবে। তেহরান হবে উন্মুক্ত হরমুজের নিয়ন্ত্রক। অন্যদিকে লেবানন যেন জ্বলন্ত নরক। দেশটির সার্বভৌমত্ব আইন লঙ্ঘন করে চলছে ইসরায়েলের স্থল অভিযান। সেনারা লিতানি নদী পার করে অগ্রসর হচ্ছে, হিজবুল্লাহর কোনো অস্তিত্ব থাকবে না। এদিকে তেল আবিবের অভিযানে প্রতি 24 ঘন্টায় 11 লেবানিজ শিশুর রক্ত ঝরেছে বলেও জানায় জাতিসংঘ। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সংস্থাটি। নীরব দাস, নিউজ 24। লেবাননে প্রতি 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 11 শিশু আহত এবং নিহত হচ্ছে। শুক্রবার ভয়ানক এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ, যা উপেক্ষা করেই লেবাননে চলছে ইসরায়েলের স্থল অভিযান। তেল আবিবের দাবি, দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতেই এই অভিযান। সেনারা লিতানি নদী অতিক্রম করে সরাসরি অভিযানে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যা সার্বভৌমত্ব আইনের চূড়ান্ত লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। তবে এই সংঘাত বন্ধে ওয়াশিংটনে ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়েছে বৈরুত তেল আবিব প্রতিনিধিরা। অবরুদ্ধ গাজায় যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অবস্থান আরও স্পষ্ট হচ্ছে। অঞ্চলটি পুরোপুরি ফিলিস্তিনিদের ভূখণ্ড হওয়া উচিত বলছে জাতিসংঘ। ইসরায়েলের নিয়ন্ত্রণ বিস্তারের ঘোষণার প্রতিক্রিয়ায় শনিবার এমন মন্তব্য করে সংস্থাটি। আর অন্যদিকে পাকিস্তানও ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, সাফ জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না ইসলামাবাদ। গাজা যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধ দখল ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ফিলিস্তিনি প্রশ্নে বিশ্ব মঞ্চে নতুন করে অবস্থান স্পষ্ট করেছে বিভিন্ন পক্ষ। গাজা উপত্যকার শতভাগই ফিলিস্তিনি জনগণের হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকা আরও সম্প্রসারণের ঘোষণার প্রতিক্রিয়ায় এই অবস্থান জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। গাজা ফিলিস্তিনিদের অধীনেই থাকা উচিত। তথাকথিত হলুদ রেখার বাইরের এলাকাগুলো থেকে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাহার জরুরি।
এদিকে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার স্পষ্ট করে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না ইসলামাবাদ। পাকিস্তানের মতে 1967 সালে পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সংকটের টেকসই সমাধান। অন্যদিকে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া মার্কিন আহ্বানও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ও সৌদি আরব। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ শেষ পর্যায়ে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও একদিন আগেও ইউক্রেনের 10টি স্থাপনায় হামলা করেছে রুশ বাহিনী। কিয়েভও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই ও পাল্টাপাল্টি হামলা চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি ও পরিবহন পরিকাঠামো, বিমান ঘাঁটি এবং ড্রোন সংযোজন, সংরক্ষণ ও উৎক্ষেপণের স্থানগুলো হামলা করে ধ্বংস করা হয়েছে। এদিকে ইউক্রেন বলছে তারা রাশিয়ার একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির দিকে এগোচ্ছে, তবে সংঘাত শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। কিয়েভের ওপর সাম্প্রতিক আঘাত হচ্ছে লুহানেস্কের ওপর ইউক্রেনীয় বাহিনীর হামলার জবাব। রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে। রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করছে তা মিথ্যা। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া নতুন করে বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বিমান প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছে। চন্দ্রা, নিউজ 24। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো জরুরি। শনিবার দেশটির ইতুরি প্রদেশের বুনিয়ায় এমন মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রুস আধানম গেব্রিয়েসুস। বলেন, বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় বৈশ্বিক সহায়তা প্রয়োজনের তুলনায় নগণ্য। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বর্তমানে কঙ্গো ছাড়াও আফ্রিকার সুদান ও উগান্ডাতেও ইবোলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এরই মধ্যে কঙ্গোতে 200-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া তাদের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে চালকবিহীন ডুবোযান তৈরির জন্য একসঙ্গে কাজ করছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের তলদেশে নজরদারি, নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা বাড়াতে 3 দেশ যৌথভাবে এই প্রযুক্তির উন্নয়ন ও পরীক্ষা চালাচ্ছে। দেশগুলো এমন একটি অভিন্ন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সফটওয়্যার অবকাঠামো তৈরি করছে, যার মাধ্যমে এক দেশের চালকবিহীন ডুবোযান অন্য দেশ দূর নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে দ্রুত গলতে শুরু করেছে হিমালয়ের বরফ। আল্পস পর্বতমালার হ্রদগুলোর হিমায়িত পৃষ্ঠের নিচে বরফ পরিমাপ করার জন্য একটি রোবট তৈরি করছে ইটিএইচ জুরিখের শিক্ষার্থীরা। এই রোবট এমন তথ্য সংগ্রহ করবে যা বিজ্ঞানীদের হিমায়িত পরিবেশে জলবায়ুর পরিবর্তন অধ্যয়নে সহায়তা করবে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। এর ফলে গলতে শুরু করেছে পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী পর্বতমালার বরফ। আল্পস সেই পর্বতমালারই অংশ। আর তাই বরফের পরিমাপ করা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যে রোবট তৈরির কাজে হাত দিয়েছেন ইটিএইচ জুরিখের শিক্ষার্থীরা। এই রোবট এমন সব তথ্য সংগ্রহ করবে যা বিজ্ঞানীদের বরফের দেশের ছোট ছোট পরিবর্তনগুলো বুঝতে সহায়তা করবে। দলটি জানায়, পোলারিস নামের এই রোবটটি এমন সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারে যেখানে পায়ে হেঁটে পৌঁছানো কঠিন। স্যাটেলাইটের তুলনায় একটি ডুবো ড্রোন দিয়ে এই কাজটি করা অনেক বেশি ধারাবাহিক এবং নির্ভুল। এছাড়াও আপনি পরিমাপের জন্য নির্দিষ্ট বিন্দু নির্ধারণ করতে পারেন।
So then we can infer the ice draft. এছাড়া হিমবাহের নিচের পরিবেশ অত্যন্ত দুর্গম হলেও বর্তমানে ডুবো রোবট বা আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে বরফ গলার সুনির্দিষ্ট মানচিত্র তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলা নিয়ে নিখুঁত তথ্য পাচ্ছেন। চৈতি রয়, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।